কিন্তু আপনার কলেজে কেন যাব? না এমনি, আপনাকে একটু ঘুরিয়ে দেখাবো আমাদের কলেজটা কেমন। এবার তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসুন। আপনি যান, আমি আসছি। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে জান্নাতের সাথে তার কলেজে আসলাম। কেমন লাগছে আমাদের কলেজ? ভালোই। পরিবেশ ভালো লাগলো। চলেন, আজ আর ক্লাস করবো না, ঘুরবো। ওকে চলেন। ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আর ভাবিকে বললাম, ভাবি আমার আর এখানে ভালো লাগছে না। বাসায় যাবা কবে? কেন, কালকেই তো আসলাম আর তুমি এসব বলছো? আর কয়েকদিন থেকে তারপর না হয় যাব। ঠিক আছে, তুমি যা বলবা তাই। আমি রুমে গেলাম। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে টাওয়েল পরেই ফোন টিপছিলাম। ঠিক তখনই জান্নাত নক না করে রুমে আসলো। আর আমাকে দেখে দিল এক চিৎকার। আমিও ওর সাথে সাথে দিলাম চিৎকার। পরে আমি প্যান্ট আর একটা শার্ট নিয়ে ওয়াশরুমে দিলাম দৌড়। কাপড় পরে বের হয়ে দেখি রুম ফাঁকা। যাক বাবা, বাঁচা গেল। নিচে গিয়ে দেখি জান্নাত টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু আমি কি করে ওর সামনে যাব ভেবে পাচ্ছি না। তখনই ভাবি বলল, নীল, খেতে বসো। না মানে বসছি। কোনো মতে খেয়ে আবার রুমে এসে গা এলিয়ে দিলাম খাটে। আর তখনই নীলাপুর কথা মাথায় আসলো, যে পাগলি মেয়ে আমায় ভালোবাসে ঠিকই, বলতে পারছে না। আমিও যে পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর দেরি করা যাবে না, ও বলুক আর না বলুক, এখান থেকে গিয়েই আমার মনের কথাটা বলে দিব। কয়েকদিন ভাবিদের বাসায় থেকে চলে আসলাম ঠিকই, কিন্তু কলেজে যাই নাই। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি, তখনই দেখি নীলাপু আসছে, কিন্তু আমার দিকে একবার তাকিয়ে আবার পাশ কাটিয়ে চলে গেল। আমি বেশ অবাকই হলাম যে মানুষটা আমাকে দেখলে কত প্রশ্ন শুরু করে দিত, কিন্তু আজ আমাকে পাশ কাটিয়ে চলে গেল। কেমন যেন বুকের ভিতরটা চিনচিন করে উঠল। মনটা খারাপ করেই বাসায় চলে আসলাম। আর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভাবির ডাকে ঘুম ভাঙলো। এই যে আমার মিষ্টি ভাইটা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, কলেজে যেতে হবে তো। ভাবি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আজকে কেন যেন বাইক নিতে মন চাইলো না, তাই রিক্সা করে কলেজে চলে আসলাম। কিন্তু নীলা আপুকে দেখতে পেলাম না, পুরো ক্যাম্পাস খুঁজেও পেলাম না। তাই মন খারাপ করে ক্লাসে চলে আসলাম। কোনো মতে ক্লাস করে বের হয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তখনই একটা কালো গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আর কয়েকজন লোক দেখে মনে হচ্ছে বডিগার্ড হবে। আমি কিছু বলতে যাব, তখনই একজন আমার নাক বরাবর একটা স্প্রে করলো। আর আমার মুহূর্তেই যেন ঘুম চলে আসলো। আমি আর দাঁড়াতে পারছি না, পড়ে যাচ্ছি। আর মনে নাই, চোখ খুলে দেখি আমি একটা অন্ধকার ঘরে একটা বিছানার পাশে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছি। ঠিক তখনই দরজাটা খুলে গেল। আর যাকে সামনে দেখলাম তাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম নীলা ভিতরে ঢুকছে, সাথে 10 থেকে 20 জন লোকও আছে। সবাই বডিগার্ড টাইপ পোশাক পরে আছে। আর নীলা প্রায় দৌড়িয়েই আমার কাছে চলে আসলো। আর ওই লোকদেরকে বলল, ইডিয়েট, ওকে এইভাবে বেঁধে রাখছে কে? ম্যাম, আমি বেঁধেছি। নীলা তখনই লোকটাকে একটা চড় মেরে বলল, এই, তোকে না বলেছি নীলকে এই বিছানায় শুইয়ে রাখতে? কেন বেঁধে রাখলি? হ্যাঁ, নীলের কষ্ট হচ্ছে না? সরি ম্যাম, আসলে আমি মনে করেছিলাম যদি ছেলেটার জ্ঞান ফিরে তাহলে হয়তো পালিয়ে যাবে, তাই বেঁধে রেখেছি। উফ, এত কথা বাদ দিয়ে নীলকে তাড়াতাড়ি খোল বলছি। ইস, কতই না কষ্ট পাচ্ছে। জি ম্যাম, খুলে দিচ্ছি। আমাকে বাঁধন খুলে দিয়ে লোকটা সরে গেল। আর নীলা আমাকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, এই নীল, তুমি কি বেশি কষ্ট পাইছো? প্লিজ জান, আমায় মাফ করে দাও। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই, সত্যিই বলছি। এই খাটটার উপর একটু বসো, আমি খাবার আনছি। তোমাকে তো অনেক সময় এখানেই নিয়ে আসছি। সব কথা একদমে বলল। তার মানে আপনি আমাকে কিডন্যাপ করেছেন? বাহ নীলাপু, আপনার ভাব দেখে মনে হয়েছিল আপনি আমায় পছন্দ করেন। কিন্তু আমি জানি না আপনার সাথে আমার বা আমার পরিবারের কোনো শত্রুতা আছে কিনা। সো এখন কি করতে চান আপনি? আমায় মেরে ফেলবেন? মারেন, কোনো সমস্যা নাই। মারেন মারেন, কিলমি। নীল, প্লিজ আমাকে ভুল বোঝো না। আসলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ভালোবাসেন তাহলে এসব কি আমাকে এখনে কেন নিয়ে আসলেন? এই আপনার ভালোবাসা ছিল নীলাপু? আমি যখন আপনি করে আর আপু বলে ডাকছিলাম, তখন নীলাপু কেমন যেন একটা ভাব, মানে দেখে মনে হচ্ছে অনেক কষ্ট পাচ্ছে আর রাগও হচ্ছে। তখনই নীলা বডিগার্ডদের বলল, আপনারা এখন বাইরে যান তাড়াতাড়ি। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ম্যাম, আপনাকে যদি কিছু করে ফেলে এই ছেলে, তখন স্যার তো আমাদের কাউকে ছেড়ে দিবে না। ওফো, তোমরা এত কথা বলো কেন? এখন আমার চোখের সামনে থেকে যাও বলছি, তাড়াতাড়ি। চিল্লাতে চিল্লাতে বলল। নীলাকে দেখেই মনে হচ্ছে ওদের এখনই কাঁচা চিবিয়ে খাবে। ওকে ম্যাম, যাচ্ছি। বলেই সবাই চলে গেল।
নীলা দরজাটা লাগিয়ে দিল